হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, আজকে সকালটা শুরু হলো একটু অন্য রকম কিছু দিয়ে। দেখো, সকাল সকাল উঠে কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি। আর দেখো, আমি তো এখানে কাজ করছি, আর তোমরা দেখতেই পেলে আমার টুসি সোনা কোথায় বসে আছে। কারণ আমি যখন কাজ করব ও তখন চুপচাপই বসে থাকবে। আর দেখো, ফার্স্ট উঠেই কাজ হলো উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে দেওয়া। তো তার জন্য দেখো, আমি সব কিছু ঝাটপাট দিয়ে একদম রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো, কুলগুলো একদম পুরো ফাটিয়ে ফাটিয়ে শুকাতে দিয়েছিলাম। তো এগুলোকে এখন একটু রৌদ্রে নেড়ে দিতে হবে। তার জন্য দেখো, সঙ্গে সঙ্গে রৌদ্রে দিয়ে দিলাম, কারণ সকালে রৌদ্রটা বেশ সুন্দরই বার হয়েছে। তো তারপরে ঘড়ি করে রেডি হয়ে চলে আসলাম রান্না করতে। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালে খাওয়ার তো টাইম হয়েই গেছে। তো চলো, তোমরাও দেখতে থাকো। আর দেখো, এমনিতেও তোমাদের দাদাভাইয়ের আজকে কিন্তু ড্রয়িং ক্লাস ছিল, তার জন্য কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো এই দেখো, আজকে ড্রয়িং ক্লাসটা ছিল নদীর উপরে, আর যেতে যেতে যাওয়ার পথেই দেখা যাচ্ছে এখান থেকে একটা বোট যাচ্ছে। আর এটা কিন্তু বিয়ের। আর তারপরে দেখো, আমাদের খেয়া মাঝি চলে আসলো বোট নিয়ে। তো ফাইনালি খেয়ায় উঠে পড়লাম। আর এখানে দেখো, প্রচুর লোক খেয়ায় উঠে পড়েছে। কিন্তু এপার থেকে ওপারে যাওয়ার পালা। এই এখন দেখো, বাইক তোলা হচ্ছে। তো এখন সকালের আবহাওয়াটা দেখো কি সুন্দর লাগছে, কারণ ভীষণ মনোরম একটা দৃশ্য। মানে সবুজ সবুজ মতো লাগছে, আর নদীর জলগুলোও যেন সবুজ হয়ে গেছে। তো দেখো, বোটদাদা কিন্তু এবারে বোট ছেড়ে দিচ্ছে। আর দেখো, ছাড়ার সাথে সাথেই বোট চলেছে আমাদেরকে বয়ে নিয়ে। তো একটা খেয়া মাঝিতে কিন্তু বেশ অনেকই লোকজন যায়। পার ডে কিন্তু এরকম সবাই যাতায়াত করে। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের জটিরামপুরের খেয়াঘাট। তো তোমরা কে কে এখানে এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তাহলে যাওয়া যাক ওপরে, আর তোমরাও দেখতে থাকো। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করো। তো দেখো, এখানে এপারে এসে দেখছি পাশাপাশি কিন্তু ট্যুরিস্ট বোট দাঁড় করানো আছে। এপাশে দেখছি ট্যুরিস্ট বোট, আর এপাশে দেখছি বিয়ের বোট। কারণ এই সময়টা হঠাৎ করে এখন বিয়ের মরশুম চলে আসলো। মানে হঠাৎই মাত্র চারিদিকে সব বিয়ে বিয়ে আবহাওয়া। তো চলো, ওপারে গিয়ে তারপরে তোমাদের সবটা দেখাচ্ছি। আগে তো বোট থেকে উঠে নিই তারপরে। আর দাঁড়াও দাঁড়াও, আজকে ভিডিও কিন্তু অনেক কিছু দেখার আছে। এত তাড়াতাড়ি ভিডিওটা স্কিপ করে চলে যেও না, কারণ শেষ পর্যন্ত দেখো, আজকে মজার মজার জিনিস আছে। কারণ আজ বাড়িতে বানাতে চলেছি একটা স্পেশাল আইটেম। আর স্পেশাল আইটেম তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। আর তোমাদেরকে তো না দেখালে আমি তো এমনিতেও স্থির পাবো না। তো তার জন্য তোমাদেরকে দেখাবার জন্য অবশ্যই নিয়ে চলে এসেছি। তাই জন্য বলছি, ভিডিওটাকে স্কিপ করে যেও না, সবাই শেষ পর্যন্ত দেখো। তো চলো যাওয়া যাক। আর এখন দেখো, আমাদের এখানে পরপর ভীষণ উন্নত মানের হয়ে যাচ্ছে। এখানে দেখো, ব্রিজ তৈরি হয়ে গেছে। তো ফাইনালি বাড়িতে এসে দেখো, সব আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানে বাড়িতে তো আমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো। আর দেখো, আমিও কিন্তু মাছ কাটতে বসে পড়েছি, কারণ বিকাল হয়ে গেছে, রাত্রে রান্নার তোড়জোড় আছে। তো এখানে দেখো কি বানানো হচ্ছে। তোমাদের বলেছিলাম আজকে একটা স্পেশাল আইটেম। তো স্পেশাল আইটেমটা তোমরা কি একটু গেস্ট করে বলো, কারণ আমি বলবো, তবে এক্ষুনি বলবো না, তবে শেষে বলবো। তো এখানে দেখো, ফার্স্ট কিন্তু দুধটা জাল দিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দেখো, দুধটা কিন্তু বক বক করে ফুটে উঠছে। এই যে দেখো, গুপ 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 করে ফুটছে। আর এখানে দেখো, কিছুটা দই কিন্তু ফাটিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটা কিন্তু সম্পূর্ণটা টক দই। তো তোমরা উপকরণগুলো দেখে মনে হচ্ছে আস্তে আস্তে তোমরা সব কিছু বুঝতেই পারছো যে আজকে আমরা কি বানাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজ আমরা দই বানাতে চলেছি বন্ধুরা। তো চলো তাহলে, দই বানানোর জন্য কি কি করছি তোমরাও দেখতে থাকো। তো ফার্স্ট দেখো, দুধ তো জ্বালিয়ে নিলাম, মিষ্টিটাও জ্বালিয়ে নিলাম, তারপরে পাত্র দুটো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তো এবারে কিছু চিনি গলিয়ে নিয়ে সেটাকে ঝুরঝুরে মতো করে নিতে হবে। তো তার জন্য চলে আসলাম উনানে। আর উনানে এসেই দেখো, চিনি জ্বালিয়ে নিচ্ছি। এই যে দেখো, চিনি জ্বালিয়ে নেওয়ার পরপরই কী করলাম, চিনির সেই যে গুঁড়ো গুঁড়ো মতো এটা হলো, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে যে টক দইটা আমরা ফাটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা কিন্তু দুধে সবটাই দিয়ে দিলাম। আর দেখো, এখন কিন্তু হয়েছে না দোকানের মতো দইয়ের কালার। তো কি হলো, তোমাদের জিভে আসছে তো জল? তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে আমার মতো বানিয়ে অবশ্যই একবার চেক করতে পারো, কারণ এটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। আর আমার তো দেখে ভীষণই ভালো লাগছে। তো চলো, এবারে সব পাত্রে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো দেখো, আমরা কিন্তু প্রথমবার ট্রাই করছি, তার জন্য অল্প করেই শুরু করলাম। একটা মালসায় নিয়েছি আর একটা ভাঁড়ে নিয়েছি।
তো দেখো সবটাই কিন্তু আস্তে আস্তে ঢেলে দিলাম। এই যে দেখো পুরোপুরি দেওয়া কমপ্লিট। তো মনে হচ্ছে না এবারে দই দই দই, তো এখনও দইয়ের কিছুই হয়নি, দইয়ের অনেকটাই পরিমাণে বাকি আছে। তো দেখো এখন তো পুরোপুরি ঢালা আমাদের কমপ্লিট। এবারে সকালে উঠে পড়লাম, উঠে দেখো সকালবেলা সকাল সকাল বসে গিয়েছি রান্না বান্না করতে, কারণ দইয়ের এখনও দেখা হয়নি। রাত্রে তো তোমরা দেখেছো ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো তার জন্য এবারে কাজ বাজ সেরে গুছিয়ে নিয়ে এবারে যাব দইয়ের হাঁড়ি খুলতে। তো তার জন্য দেখো আমি সকাল সকাল কিন্তু এখানে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি, আর যে হাই তোমাদের একটু হাই করে নিলাম। আর দেখো বাড়িতে আমাদের এখানে প্রচুর জলের সমস্যা, বাড়িতে কিন্তু একদমই জল নেই, তার জন্য কিন্তু চলে গিয়েছিল তোমাদের দাদাভাই জল আনতে। আর দেখো ফাইনালি জল নিয়ে চলেও এসেছে, তবে একবার তো গেলে হবে না, কারণ আমাদের এখানে প্রচুর জল লাগে। আর এমনিতেও আমাদের তো পুকুর নেই। আর দেখো তোমাদের দাদাভাইয়ের যে সারথি, এই সারথি কিন্তু আমার প্রচুর হেল্প করে। যেমন তোমাদের দাদাভাইকে বয়ে নিয়ে যায় নিয়ে আসে, ঠিক তেমনভাবেই কিন্তু আমার জন্য মানে আমার কাজ বাজের জন্য জল বয়ে বয়ে নিয়ে আসে। তো আমার সারথির কিন্তু প্রচুর কাজ। তো সারথি চলে আসলো এই যে ট্যাপ কলে। আর এখানে দেখো এসে দেখছি প্রচুর ভিড়, কারণ সবাই জল নিচ্ছে। আর গরমের সময় এখন কল থেকে কিন্তু জলই ওঠে না, এই একটা সমস্যা। তো তার জন্য ট্যাপ কল থেকেই সবাই জল নেয়। তো আমরাও চলে আসলাম এখানে ট্যাপ কলে জল নিতে। তো দেখো এখানে কল সম্পূর্ণটাই বন্ধ, কারণ কলের টোটালি জল ওঠে না, সেই জন্য। তো আস্তে আস্তে দেখো দাদাভাই ড্রামটা ফাটিয়ে ফেলেছিল। তো সেই জন্য তোমার দাদাভাই আবার ড্রামটাকে একটু জুড়ে দিল। তবে এটা কি দিচ্ছে আমি ঠিক জানি না, কারণ আমি এটা জানি না। তবে শুনে এটা নাকি প্লাস্টিক গলিয়ে দেওয়া বলে, আর এটা দিলে তাড়াতাড়ি নাকি ড্রামটা মানে কেটে যায় আর কি, ফাটাটা বন্ধ হয়ে যায়। তো এইটা দিয়ে নাকি সব রকমের সব কিছুই নাকি আঠা টাইপের আটকানো যায়। তো তোমরাও যদি বাড়িতে এরকম কোনো প্লাস্টিক বা পট ফেটে থাকে, তাহলে কিন্তু এরকমভাবে তোমরাও আটকে নিতে পারো, খুবই ভালো হবে। তো চলো ড্রামটা তো আটকানো হয়েই গেল। তো তোমাদেরকে এবারে দেখাবো আমার দইয়ের অবস্থা কি, কারণ দইয়ের দিকে তো এখনো যাওয়াই হয়নি। সকাল থেকে এদিকে ওদিকে করে কাজ করে নিচ্ছি, কিন্তু দইয়ের পাশে এখনো আমাদের যাওয়া হলো না। তো দেখো একটু বেশি পরিমাণে কিন্তু দেওয়া হচ্ছে, যাতে অনেকটাই ফেটে গেছিলো আর জল যাতে বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া হলো। এই যে দেখো, আর এটা কিন্তু কারেন্টের থেকে গরম করে নিয়েছিল আমাদের দাদাভাই। তো ফাইনালি এবারে কিন্তু আমাদের এটা দেওয়া কমপ্লিট। দেখো একদম পুরো লম্বালম্বিভাবে ফেটে গিয়েছিল, মানে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত, তার জন্য একটু বেশি করেই দেওয়া হলো। তো দেখো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো, কারণ আমার গলার অবস্থা কিন্তু ভীষণই খারাপ। হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার গলা একদমই বসে বসে যাচ্ছে, মানে কথা বলতেও খুব সমস্যা হচ্ছে। কথা বললেই মানে গলাটা খুসখুস খুসখুস মতো করছে, আর ঘন ঘন কাশি পাচ্ছে। তো দেখো তারপরে আমরা চলে এসেছি ফাইনালি দই দেখতে। আর এই দেখো আমার বাড়িতে তো টুসি আছে, টুসির ভয়ে দইটাকে কিভাবে রেখে দিয়েছি, দেখলে পুরো অবাক হয়ে যাবে, কারণ এভাবে কেউই রাখে না। এই যে দেখো কাগজ মুড়ি দিয়ে পুরো আটকে রেখেছিলাম। তো দেখো ওয়াও, কি সুন্দর হয়েছে দেখো, পুরো এঁটে গেছে একেবারে, মানে পুরো জাস্ট মানে ভীষণ মানে ভীষণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখো, আমি কাট করে ধরা হয়েছে কিন্তু পড়ছে না, মানে এতটাই এঁটে গেছে। আর এটা মালসায় দেওয়া হয়েছে, দেখো এক মালসা দই, মানে একদম হেভি সুন্দরভাবে এঁটে গেছে। আর এই যে দেখো ফাইনাল দই। তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো।